যে সমস্ত বুথে বিজেপির কর্মীরা বিজেপির নেতারা রয়েছে, যারা 5 বছর ধরে আমাদের বঞ্চিত নিপীড়িত করে রেখেছে, শোষিত করে রেখেছে, অত্যাচারিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার বাড়ি, পাড়ার রাস্তা, কলের জল, একদিকে জল জীবন মিশন, একদিকে আবাস যোজনা, একদিকে গ্রাম সড়ক যোজনা, আর একদিকে 100 দিনের কাজের টাকা যারা 5 বছর ধরে বন্ধ রেখেও থামেনি, পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে। এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। যারা মানুষকে কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, হঠাৎ করে 10 বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিল। আবার 10 বছর পরে এই মুর্শিদাবাদে কত লোক রয়েছে, 200, 300, 350 বছর ধরে এই মাটিতে রয়েছে। মুর্শিদাবাদের মানুষের কাছে 100 বছর 150 বছর আগের সম্পত্তির কাগজ রয়েছে। আজকে আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, যারা আমাদের পরিযায়ী ভাইদের উপর অত্যাচার করেছে। আমি আপনাদেরকে বলছি, আমার ফোনটা দাও তো একবার, একটা নাম্বার আপনাদেরকে দিচ্ছি। জেলা শাসকের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারটা সকলে লিখে নিন। আমি নাম্বারটা আপনাদের সকলকে বলে দিচ্ছি। জেলা প্রশাসনের তরফ থেকে, জেলা শাসকের তরফ থেকে পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এই নাম্বার হচ্ছে 74300, আবার 3টে 030। আমি আবার বলছি, দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে 743, তারপর 5টা 0, তারপর 30। আর একটা নাম্বার হচ্ছে 91478888, তারপর 388, 91478888, 9147, তারপর 3টে 8, তারপর 3, তারপর 2টো 8। এই নাম্বারে যদি কারোর কোনো অসুবিধা হয় সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রশাসন আপনাদের পাশে যা আইনি সহায়তা দরকার, আইনি সহায়তা প্রদান করে আপনাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কালকে বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা, আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি, এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে। কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির, লাভ এই গদ্দারগুলোর। আপনাদের এটা মাথায় রাখতে হবে, কারোর উস্কানিতে পা দেবেন না। এখানে ইউসুফ আছে, কালকেও আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র্যালি আছে বেলডাঙ্গায়, কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের 1 দিন 2 দিন সময় দাও। আজকে আমাদের মিটিংয়ের পর আমাদের বিধায়ক, সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটাই আমাদের মানবিক সরকার। অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে 2 মাসের মধ্যে প্রায় 84 জন মানুষ মারা গেছে। আপনি ভাবুন, হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কে হে তুমি, তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে? আমি কি খাবো,
আমি কি পরব, আমি কোথায় হাঁটব, আমি কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরব, বিজেপির নেতারা ঠিক করবে? আপনি দেখেছেন বিজেপিকে গালাগালি দিয়ে গত 5 বছরে, 7 বছরে, 10 বছরে, 12 বছরে যবে থেকে মোদীর সরকার দেশ চালাচ্ছে, রাজ্য কংগ্রেসের কোন নেতা একটা সাংবাদিক বৈঠক করে এদের বিরুদ্ধে সরব হয়েছে? কোনদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা এসআইআর এ মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে? দেখেছেন কেউ? সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাব্বা পান্ত করে। আকাশ মেঘলা হলে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী, পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, আলুর সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজ বাজারে না পাওয়া গেলে মমতা ব্যানার্জি দায়ী। আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত, বাংলার 2 লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে, সেই মোদীকে কোনোদিন আক্রমণ এই কংগ্রেসের নেতারা করে না। খালি তো বিজেপি শাসিত রাজ্য নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকায়, তেলেঙ্গানায় বাঙালির উপর অত্যাচার হয়েছে। আমি 8 তারিখ মালদায় বৈঠক করেছি, সেখানে একজন উপস্থিত ছিল। তেলেঙ্গানার সরকার কোন রকম কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমরা আইনি সহায়তা প্রদান করে তাকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। নদিয়ার চাপড়ায় তার বাড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।